সম্প্রতি বিশ্বব্যাপী সরকারের দুর্নীতি, অনিয়ম আর স্বেচ্ছাচারের বিরুদ্ধে আন্দোলন, প্রতিবাদ আর অভ্যুত্থানে সোচ্চার হয়ে উঠছে তরুণ প্রজন্ম। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের ধারাবাহিকতায় এবার দুর্নীতি বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ম্যানিলা। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় রোববার হাজার হাজার মানুষ দেশটির বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে রাজপথে নেমে আসে। প্রথমে বিক্ষোভটি শান্তিপূর্ণ থাকলেও পরবর্তীতে তার রূপ নেয় ব্যাপক সংঘর্ষে। এ সময় দেয়ালে দেয়ালে গ্রাফিতি করে প্রতিবাদ জানায় বিক্ষুব্ধ জনতা। চলে ভাঙচুরের ঘটনা। শহর জুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ ও সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে 131 পুলিশ কর্মকর্তা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় 224 জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বিক্ষোভের ঘটনায় বন্ধ রাখা হয়েছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। সোমবার অপ্রাপ্তবয়স্কদের জন্য কারফিউ জারি করা হয় দেশটিতে। গত জুলাই মাসে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের রাষ্ট্রীয় ভাষণে কয়েকটি দুর্নীতিগ্রস্ত প্রকল্পের তথ্য প্রকাশ পেলে ফিলিপিনোদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বর্তমানে দেশটিতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান। দেশটির অর্থ বিভাগের তথ্য বলছে, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির কারণে 2023 থেকে 25 সাল পর্যন্ত ফিলিপাইনের অর্থনীতি $2 বিলিয়ন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের বিরুদ্ধে জেনজিদের এই বিক্ষোভ দেশটিতে তৈরি করেছে থমথমে পরিস্থিতি। এশিয়ার অন্যান্য দেশগুলোর মতোই দুর্নীতির বিরুদ্ধে জেনজিদের এই উত্থান সরকার পতনের দিকে আগায় কিনা, তাই এখন দেখার পালা। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।